আমরা সঞ্জয় জকিওয়ালের অন্তত অসন্তুষ্টের ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সিবিআই এর সাথেও একটা ঘটনা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, যার ফলে তারাও একই রিপোর্ট দিয়েছে। আমরা আশঙ্কা করেছিলাম এরকম রায় হতে পারে, কিন্তু আমরা ভেবেছিলাম যে প্রকৃত দোষীরা শাস্তি পাক। যারা জড়িত ছিল এবং জড়িত রয়েছে তারা ছাড়া পেয়ে যাবে, এটা আমাদের খুশি করতে পারছে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে এবং সাজা হবে। আমরা বিচারের যে প্রথম তিনি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের বিপরীত উঠতে পারে এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। বিচারককে ধন্যবাদ দেওয়ার আমার বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় সেদিন সাক্ষী নেওয়া হয়েছিল, সেদিনও বলেছিল। সংবাদ মাধ্যমকে বলবো, আর কিছু বলতে পারছি না। আপনি কি বিশ্বাস করে একাই ছিল এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয় জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা সঞ্জয় জকিওয়ালের অন্তত অসন্তুষ্টের ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আজকের রায়তে আপনারা ঠিক কতটা খুশি? এই রায়ে তো খুশি হওয়ার মতো জায়গা একদমই নেই, কারণ এই রায়টা প্র্যাকটিক্যালি হচ্ছে বিচারের নামে প্রহসন হলো। একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবার আমাদের যেটা বক্তব্য, যে আরো 5 জনের যে ডিএনএ পাওয়া গেছিল, কেন্দ্রীয় যে সেন্ট্রাল যে ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে, সায়েন্স ল্যাবরেটরি, সেই ল্যাবের রিপোর্টে বলছে যে অন্তত 5 জনের সেখানে ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে। তাহলে বাকি 4 জন কোথায়, এই প্রশ্ন আমরা রাখতে চাই। 68 জনের গতিবিধি পাওয়া গেছে, তাহলে সেই 68 জন সম্পর্কে এই রায়ে কোথায় কি লেখা আছে? যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের সম্পর্কে কি লেখা আছে? এটা আসলে একজনকে দোষী খাড়া করে আজকে আন্দোলনটাকে দমন করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য এবং মূল অপরাধীদেরকে আড়াল করার জন্যই আজকে এই ধরনের একটা চক্রান্ত বলে মনে করি। এটা বিচারের নামে একটা প্রহসন। একজনকে দোষী সাব্যস্ত করেছে, এটা কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, ধামাচাপা দিয়েছে, দেওয়ার পরে তারা এই রিপোর্টটা করেছে। সিবিআই এর সাথেও একটা ঘটনা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, যার ফলে তারাও একই রিপোর্ট দিয়েছে। কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি, একটা সায়েন্টিফিক ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরি রিপোর্ট বলছে যে 5 জনের ডিএনএ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ বলছে 68 জন ওখানে ছিল। এগুলো তো মিথ্যা হতে পারে না। তাহলে কলকাতা পুলিশ, সিবিআই তারা আজকে শাসক দলের, শাসক শ্রেণীর আজকে তোতা পাখির মতো তারা কাজ করেছে। তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, মূল অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করেছে। সেই কারণে আমরা দাবি জানাচ্ছি যে মূল অপরাধীদেরকে আজকে সাব্যস্ত করা হোক। সোমবারের রায় তো বোঝাই গেছে, ক্যাপিটাল পানিশমেন্ট হবে অথবা লাইফ লং হবে। এটা দিয়ে আমরা সন্তুষ্ট নই। শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এর সাথে বাকি যারা জড়িত রয়েছে প্রত্যেকের বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমরা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ কেউই খুশি না। সঞ্জয় রায় ছাড়া আর কারা আছে সেই সত্যটা মানুষ জানতে চায়। তাই লড়াইয়ের রাস্তা থেকে আমরা সরছি না। প্রথম দিন থেকেই সত্য গোপন করার চেষ্টা করেছে কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন, সিবিআই। তার বিরুদ্ধেই আমাদের লড়াই। আজকের দিনে আমরা হতাশ হয়েছি, আমরা ক্ষুব্ধ, আমরা ন্যায় বিচার চাই। সঞ্জয় রায় ছাড়া বাকি দোষীদের আমরা শাস্তি চাই, সন্দীপ ঘোষদের বিরুদ্ধে শাস্তি চাই। ফলে আমাদের লড়াই চলবে। দেখুন, সন্দীপ ঘোষ দুর্নীতি চক্রের মাথা, এদেরকে ছেড়ে দিয়ে কিন্তু সত্য বেরোবে না। ফলে যারা দুর্নীতি চক্রের মাথা, অভয়কে খুন করার চক্রী যারা পরিকল্পনাটা করলো, তাদেরকে না ধরলে কিন্তু সত্য বেরিয়ে আসবে না। সিএফএসএল রিপোর্ট, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট বলছে যে আদৌ হয়তো সঞ্জয় রায় দোষী নয়। এই প্রশ্ন তারা করছে। আজকে 4 জনের ডিএনএ পাওয়া গেল বায়োলজিক্যাল ফ্লুইডে। তারা কারা? সিসিটিভির ক্যামেরাতে 68 জনকে দেখা গেল। সঞ্জয় রায় ছাড়া তারা বাকি কারা? এই সত্যটা বেরোনো দরকার। আমরা আশঙ্কা করেছিলাম এরকম রায় হতে পারে, কিন্তু আমরা ভেবেছিলাম যে প্রকৃত দোষীরা শাস্তি পাক। সঞ্জয় রায় ছাড়া বাকি যারা এই খুনের সঙ্গে যুক্ত ছিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, তারা ধরা পড়ুক। তারা কিন্তু ধরা পড়লো না। তাই আমাদের আন্দোলন চলবে। বিচার শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। মানুষ যদি লড়াইয়ে নামে,
রাজপথে থাকে, তাহলে বিচার ব্যবস্থাও কিন্তু রিথিং করে, বিচার ব্যবস্থাও কিন্তু আবার পুনর্বিবেচনা করতে পারে, সেই আশায় আমরা করি। দেখুন, এটা তো সঞ্জয় রায় যে জড়িত এবং তার বিরুদ্ধে এভিডেন্স আছে, তার সে দোষী, তার শাস্তি হোক, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এটাতে উল্লসিত হওয়ার কিছু নেই আমাদের, কেননা আমাদের যে প্রশ্নগুলো, যে একজন সিভিক ভলেন্টিয়ার সে একা এই গোটাটা ঘটালো, একটা 4 তলার সেমিনার রুম, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় উঠে গেল কি করে? কারা এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো? কেন করলো? কারা তথ্য প্রমাণ লোপাট করলো? কেন করলো? যে সেমিনার রুমের যে দেওয়াল, সেটা কিভাবে ভাঙা হলো? কার নির্দেশে ভাঙা হলো? কি আড়াল করার জন্য ভাঙা হলো? সিএফএসএল রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে সেখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তাহলে ঘটনা ঘটলো কোথায়? ডিএনএ স্যাম্পেলে মিশ্র ডিএনএর উপস্থিতি পাওয়া যাচ্ছে একাধিক সোয়াবে, সেই ডিএনএ গুলো কাদের? তো এই তদন্তে যতদিন না অবধি প্রকৃত যারা অপরাধী, যারা প্রত্যেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যুক্ত, যারা প্রকৃত অপরাধী, তাদের সকলের ধরা পড়ছে এবং সকলের সর্বোচ্চ শাস্তি হচ্ছে, ততদিন অবধি তো বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। ফলত আলাদা করে উল্লসিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, একজনের এটা আমরা প্রাথমিক ধাপ হিসেবে দেখছি। এরপর আমরা আশা রাখছি এবং আমরা আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনবো যে বাকি প্রত্যেক যে দোষী, তারা সবাই কি প্রকাশ্যে আসবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির সাজা ঘোষণা করা হবে। 14 তারিখের যে ভাঙচুর, তা তদন্ত কারা করেছে এটাই আমরা জানি না। এটা কলকাতা পুলিশ করলো নাকি সিবিআই করলো, তার ঠিক কি হলো? 14 তারিখ রাতের ঘটনা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ সেদিনকে রাতেও যারা এসেছিল তারা কিন্তু মানে এই যে আশফাক, আমাদের যাকে পুলিশে হেনস্থা করা হচ্ছে, তার নাম ধরে ধরে খুনের হুমকি দেওয়া হয়েছিল। যে সেমিনার রুম কোথায় বলে গুন্ডারা হামলা চালিয়েছিল, তাহলে এই তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল, এর তদন্ত কোথায়? তো ফলত এটা কখনোই বলা যাবে না যে শুধু একা সঞ্জয় রায় এই গোটা ঘটনার সাথে একা জড়িত। হ্যাঁ, সে দোষী, তার শাস্তি হোক, তার সর্বোচ্চ শাস্তি হোক, কিন্তু আর যারা প্রকৃত দোষী, প্রত্যেককে সামনে আনতে হবে, প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রয়োজন। সোমবার আশা করার কি? দেখুন, এই যে আমরা বললাম আজকে সে দোষী সাব্যস্ত হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি হবে, এর বাইরে কিছু হবে বলে আমরা জানি না। কিন্তু আমরা চাই যে এই রায়ের মধ্যে বাকি যে বিষয়গুলো, এই যে বাকি যে ধোঁয়াশাগুলো, সেগুলো আসুক ফার্দার তদন্তের। আমরা যে ফার্দার ইনভেস্টিগেশনের যে কথাটা বলছি, সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলেছি, সেখানে আরো কারা জড়িত প্রত্যেকের সামনে আসুক, এটাই আমরা চাই। সঞ্জয় রায় দোষী, সঞ্জয় রায়ের মানে কি বলবো, ওখানে যা প্রমাণ পাওয়া গেছে, সঞ্জয় রায়ের শাস্তি খুবই দরকার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একা সঞ্জয় রায় ঘটনাটা ঘটিয়েছে, বাকি আর কারা জড়িত ছিল? সাপ্লিমেন্টারি চার্জশিটে সেগুলো উল্লেখ থাকবে বলেছিল, সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো কেন নেই? তো সঞ্জয় রায়ের শাস্তি হচ্ছে সেটা খুব ভালো কথা, কিন্তু বাকিগুলোর কি হবে? বাকি সমস্যাগুলোর কি হবে? বাকি যারা জড়িত তাদের তো কোনো শাস্তি হচ্ছে না, যেহেতু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না বলে। সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে ওদের কাছে সন্দীপ ঘোষের এগেনস্টে, তারা রোজির এগেনস্টে প্রমাণ আছে, সেই প্রমাণগুলো কোথায়? সেগুলো ছাড়া সঞ্জয় রায়ের শাস্তি হচ্ছে খুব ভালো কথা, কিন্তু তাদেরও তো শাস্তি হওয়া উচিত, সেগুলো কবে হবে? সেই জন্য আমরা খুশি নই। সোমবার ওর কথা শোনা হবে না, সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হবে। ট্রায়াল শেষ, সঞ্জয় রায়ের কথা শোনাও শেষ, শুধুমাত্র শাস্তি ঘোষণা হবে সোমবার দিন। যারা বলছে আজকে শিয়ালদা কোর্টের রায় ফের দোষী বলে সাব্যস্ত হলো একমাত্র সঞ্জয় রায়, এই রায় আপনারা কতটা খুশি? দেখুন, এখানে খুশি হওয়ার বা উদ্বেলিত হওয়ার কোনো কারণ আমরা দেখছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিচারপতি নিজেই বলেছেন যে বেশ কিছু লুফোলস রয়েছে, সেই আমাদের আইনজীবী তা জানিয়েছেন আমাদেরকে। আমরা প্রেস কনফারেন্সে দেখেছি বাইরে থেকে, যে প্রেস মিডিয়া বাইরে দেখেছি যে আইনজীবী বলেছেন এই লুফোলসগুলো নিয়ে বিস্তারিত 20 তারিখের আগে জানা সম্ভব নয়, এবং তিনি কিভাবে তার ভার্ডিক্টটা দেবেন সেটা দেখে তারপর জানা সম্ভব কোথায় কোথায় কি লুফোলস রয়েছে। এবং আমরা নিজেরা যথেষ্ট ভালো করেই জানি নানাবিধ ধোঁয়াশা রয়েছে, এবং এই ধোঁয়াশাগুলো এখনো কাটেনি। আমাদের পশ্চিমবঙ্গে যারা আন্দোলনকারী, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তাদের কোনো মতেই কোনো ধোঁয়াশা কাটছে না। এবং সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, খুব ভালো কথা, তার সর্বোচ্চ শাস্তির দাবি আমরাও জানাচ্ছি, সেটাও খুবই ভালো কথা। কিন্তু তার সাথে যারা জড়িত ছিল এবং জড়িত রয়েছে, তারা ছাড়া পেয়ে যাবে, এটা আমাদের খুশি করতে পারছে না। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম আজকে শিয়ালদা কোর্টে রায় দান, সেই জায়গায় দাঁড়িয়ে আবার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হলো, কি বলবেন সে বিষয়ে? দেখুন, সঞ্জয় রায় তো দোষী, এটা আমরা আগে থেকেই মানে যেভাবে বিচার প্রক্রিয়া যাচ্ছিল সেটা আমরা মোটামুটি বুঝে গেছি যে সে দোষী সাব্যস্ত হবে। কিন্তু একজন দোষী সাব্যস্ত হলেই আমরা মনে করি না এটা কমপ্লিট হবে, কারণ আমরা মনে করি যে আরো কেউ না কেউ ইনভলভমেন্ট আছে। এত বড় একটা ঘটনায় একজন জড়িত, এটা আমরা মানে মনে করছি না। এবং তার সঙ্গে যে রিপোর্টগুলো আসছে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট থেকে শুরু করে আপনার সিসিটিভি ফুটেজের যে গল্পগুলো আছে, এবং কি বলবো, আপনার ডিএনএ রিপোর্ট যেটা বলছে এক্সট্রা ডিএনএ পাওয়া গেছে, তো এই জায়গাগুলো যদি আপনি অ্যাকুমুলেট করেন, প্রশ্নের সঙ্গে অ্যাকুমুলেট করেন, তাহলে দেখা যাবে এক নয় একাধিক। তাহলে যদি একাধিক হয় তাহলে এক তো শাস্তি পাচ্ছে, তাহলে বাকি কারা এবং কোথায় এবং কিভাবে তারা ছাড়া পাচ্ছে এবং কারা তাদেরকে ছাড়ার জন্য সাহায্য করছে, সেই প্রশ্নগুলোর উত্তর আসবে। না, খুশি আমরা কখনোই। দেখুন, রায়দানে এই আমাদের অভয়া বোনের যে শাস্তি পেতে হয়েছে,
তার জন্য একজন কেন 100 জনের ফাঁসি হলেও খুশির জায়গাটা নয়, কিন্তু যেটা মূল খুশি তখনই হবে যখন একটা সুবিচার প্রতিষ্ঠা হবে। একজন প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, রিক্সাওয়ালা, মজদুর, কাজ করা মানুষ যদি এই ভাবনাটা দেখে যে একটা ঘটনার সঠিক বিচার হলো, তাহলে তার মধ্যে একটা সুবিচারের আলো দেখা যাবে, সে আরো ভালোভাবে বাঁচতে পারবে এই পৃথিবীতে। তাহলে ভালোভাবে পৃথিবীতে বাঁচতে গেলে তাকে সুবিচারের একটা আলো দেখাতে হবে। আমরা মনে করি যে সুবিচারটা প্রতিষ্ঠা হোক, নাকি একজনকে ধরে ফাঁসি টাসি, এইগুলো আমার মনে হয় এটা একটা পার্ট, বাকি অনেক পার্ট বাকি আছে। একদম একদম রাজপথে যাচ্ছি, রাজপথে থাকবো।